বিয়ে বাড়ির শেষ নেই, তবে এই বেশে বিয়ে বাড়ি যাচ্ছি সেটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে বাবার আজকে ডান্স ক্লাস আছে, তো প্রথমে ওখানে আগে ডান্স ক্লাস করাবো, তারপরে ওখান থেকে যাব। আপাতত শুধু শাড়িটা পরে যাচ্ছি, গাড়িতে বসে মেকআপটা মনে হচ্ছে আজকে সেরে নিতে হবে। তার কারণ হচ্ছে ক্লাস করিয়ে আবার ফিরে আসা আবার যাওয়া দুটো একভাবে পসিবল হবে না, মানে সময়ের অনেকটা ব্যাপার আছে। আর বিয়ে বাড়ি হচ্ছে দুর্গাপুরে, যাওয়া আছে আসা আছে, তো ওই জন্যে শুধু শাড়িটা পরে যাচ্ছি, বাদ বাকি রেডিটা আমি গাড়িতেই হয়ে নেবো। চলুন। হ্যাঁ যাই পেলাম। বন্ধুরা বললাম না যে মেয়ের নাচের ক্লাস আছে, তো মেয়ের নাচের ক্লাস করিয়ে এখন গাড়ির ভিতরে, এই যে গাড়ির ভিতরে বসে আছি, গাড়ির ভিতরে বসে এই যে মেকআপ করছি, কারণ বিয়ে বাড়ি যেতেই হবে, দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে 8টা। তো যাই হোক, আপাতত আইব্রোটা দেখতে পাচ্ছি না পাচ্ছি কোনো রকম করে করলাম, তো আগে রেডি হয়ে নি, চলুন ঝটপট করে। মোটামুটি যতটুকু পেরেছি এই যে সেজে নিয়েছি গাড়ির ভিতরেই, তো বাইরে নেমে গিয়ে দেখাবো, ঠিক আছে কেমন সাজা হয়েছে। নিজেও বুঝতে পারছি না যে কেমন সেজেছি, মানে লাইটের গাড়ির ভিতরে লাইটটা কোথাও মনে হচ্ছে বেশি, কোথাও মনে হচ্ছে কম, মনে হচ্ছে না মুখে অনেকটা বেশি কি বলে লিপস্টিকটা লেগে গেল, কোথাও মনে হচ্ছে কাজল বেশি পড়ে গেল, আবার কোথাও দেখছি যে কাজলটা লাগানোই যাচ্ছে না, লিপস্টিকটা মনে হচ্ছে বেশি হয়েছে, বুঝতে পারছি না। যাই হোক নেমে দেখাচ্ছি, চলো। বেরোনোর কথা ছিল ঠিক সন্ধ্যে 7টায়, কিন্তু বেরিয়েওছি ঠিক রাত্রি 9টায়। 1 কাপ চা খেয়ে গাড়ির ভিতরে মেকআপ টেকআপ সেরে এখন ঊর্ধ্বশ্বাসে গাড়ি নিয়ে চলেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের রাস্তা, আর এই যে ইতিমধ্যে গল্প করতে করতে ঢুকেও গেছি। চলে এসেছি বিয়েবাড়ি। মেয়ে টুপি পরে নিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমি স্টোলটা নিয়েছি, তবে ঢাকা নিয়ে এখন মনে হচ্ছে ঢাকা নিতে হবে, খুব ঠান্ডা লাগছে। চলুন দেখাই। আচ্ছা এই দেখুন বিয়েবাড়ি কিন্তু পৌঁছে গেছি। এবার বলি কার বিয়েবাড়ি, কেন প্রতিদিনই এত বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হচ্ছে, তো ওই জন্য বলাই হয়ে উঠছে না। এটা হচ্ছে বিশ্বনাথদার ছেলের বিয়ে আজকে। বিশ্বনাথদা হচ্ছে বরেরই অফিস কলিগ, বয়সে বড় কিন্তু অনেকটা বন্ধুর মতো, গার্জেনের মতো, সমস্ত কিছুই ভালো রকমই সম্পর্ক আর কি ওদের। তো যাই হোক এখন বিয়েবাড়িতে ঢুকে গেছি, আর সব থেকে যেটা ভালো লাগলো জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম শুরু থেকে ভিতরের পুরো স্ট্রাকচারটা, তো দেখে বেশ ভালোই লাগলো আর আনন্দও করলাম বেশ ভালোই। তো গিয়েই দেখলাম এখানে নাচ গানের আসর রয়েছে। বিশ্বনাথদা ছুটে এলো বৌমায়ের সঙ্গে পরিচয় করানোর জন্য, তো ছবি তো ম্যান্ডেটারি যাওয়ার মাত্রই, তো গিয়ে বৌমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে গিফট টিফট দিয়ে ছবি টবি তুলে তারপরে আমাদেরকে নিয়ে এলো স্ন্যাক্সের এদিকে আসার আগেই আমরা এখানে খুব সুন্দরভাবে যেগুলো সাজিয়েছিল সেইগুলোকে আগে ক্যামেরাবন্দি করে নিলাম। তো তারপরে ক্যামেরাবন্দি করে আমরা যেহেতু ঢুকেছি অনেক রাত্রিবেলায়, তো সেরকম স্টার্টারে আমরা কিছুই নিইনি, আপাতত আমরা মেন কোর্সেই চলে এসেছি, অর্থাৎ ডিনারে বসে গেছি। তো এই দেখুন প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এদিকে বর্মশাই ততক্ষণে পেয়ে গেছে খিদে, তাই বসে বসে হাততালি মারছে কখন খাবারটা আসবে। কিন্তু এ তো ঘরের খাবার নয় যে রিয়া করে ডাকবে আর সঙ্গে সঙ্গে রিয়া খাবার নিয়ে চলে আসবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু খাবার দেবে না। তো যাই হোক তারপরে এবারে বসে গেছি, খাবার দিতে চলে এসছে। আর একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে তনয়া মণ্ডল ঘোষ। সে থাকে সেই সুদূর মুম্বাইয়ে, সেখান থেকে আমার প্রত্যেকটা ভিডিও সে দেখে এবং প্রত্যেকটাই খুব ভালো ভালো কমেন্ট করে। সে বলেছিল, দিদি আমি তো এখন এখান থেকে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারছি না, তো তুমি এই ভালো ভালো যে খাবারগুলো দেখাচ্ছ ওগুলো দেখেই কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ও এটাও বলেছিল আমার নামটা কিন্তু একটু ভিডিওতে নিও। যাই হোক তনয়া, তোমার নামটা আমি নিলাম, ভালো থেকো, আর সুদূর মুম্বাই থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। এরপর হাজব্যান্ড ওয়াইফ মিলে ক্যান মেরে একটুকু ভিডিও বানিয়ে নিলাম মেয়ের হাতে মোবাইলটি দিয়ে। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরি, দেখা হচ্ছে পরের দিন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণে জানাই আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কমেন্ট